15টা অস্ত্রোপচার করিও হার নামানিলে অমলে শারীরিক বাধা নেওচি MBBS পরীক্ষাত উত্তীর্ণ শিলচৰৰ যুৱকজন। জন্মগত শাৰীৰিক জটিলতা, ইটোৰ পিছত সিটো অস্ত্ৰোপচাৰ, অসহনীয় যন্ত্ৰণা। শিলচৰৰ অমলদেৱে অদম্য মানসিক শক্তি আৰু অধ্যৱসায়ৰে সকলো প্ৰতিকূলতা নেওচি চিকিৎসক হোৱাৰ সপোন পূৰণ কৰিলে। আমি অমলদেব, আমি MBBS ইন্টার্ন। তো আমার জন্ম গুয়াহাটিতে হয়েছে। আমার পায়ে একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটা উইদিন 18 আওয়ার্স আমার অপারেশন হয়েছে জন্মের থেকে। তো অপারেশন করার পর এটা সাকসেস হলে আমার পাটা থাকবে, আর সাকসেস না হলে আমার পাটাকে বিলোনি কেটে দিবে। তো এটা সাকসেস হয়েছে। পরে ফার্দার আরও অপারেশন হয়েছে। আমার 15 বার অপারেশন হয়েছে। আর মেট্রিকের আগ অব্দি আমার খুব পায়ে পেইন থাকতো, সপ্তাহে 1-2 বার আমার পেইন থাকতো। আমার মা পুরো রাত জেগে থাকতো যাতে কখন ওষুধ দেওয়া, টাইম টেবলে আর সব ওষুধপত্র দেওয়া, কোন সময় খাওয়া দাওয়া সব কিছু মায়ে হেল্প করতো। তারপর আমার বাবা ডেইলি আমার পায়ে যখন আলসার থাকতো এটা ড্রেসিং করা, ব্যান্ডেজ চেঞ্জ করা, সব সকাল বিকাল রাত এনি টাইম এটা চেঞ্জ করতো। তারপরে আমার দিদি সব কিছুতে সাপোর্ট করতো, সব কিছু দেখ। শেহতীয়াকৈ ঘোষিত MBBS পৰীক্ষাৰ ফলাফলত শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হোৱাৰ পিছত তেওঁ কেৱল নিজৰ বাবেই নহয় সমগ্ৰ সমাজৰ বাবেও প্ৰেৰণাদায়ক হৈ পৰিছে। মেট্রিকের আগে আমার 11 বার অপারেশন হয়েছে, আর MBBS এ ওঠার পর ফার্স্ট ইয়ারে আমার 4 বার অপারেশন হয়েছে। তারপর কি আমার পাটা এখন ঠিক আছে। কষ্ট তো হতো, আমার জন্য কাস্টমাইজড শুজ অর্ডার করা হতো। আমি নর্মাল শুজ স্যান্ডেল আমি পরতে পারিনি কখনো, তো কাস্টমাইজ শুজ পরে যেতাম, কিন্তু খুব পেইন হতো। সবাই বলছিল যে পাটা কেটে দিলে ভালো, সমস্যাটা হবে না। সবাই পৃথিবীতে বহুজন তো পা কেটে চলছে। তো আমি বলি না, লাস্ট অব্দি আমি ট্রাই করব, দেখা যাক কি হয়। আমি হার মানিনি পাটা কাটার জন্য। আমি MBBS এ ওঠার পরও সবাই বলছিল যে তুমি বহুত ডক্টর বলছিল MBBS পুরো করতে পারবে না, তোমার পাটা তো কাটতে হবে। আমি কিরকম স্টাইলে হাঁটবো সবাই এগুলো ডেমনস্ট্রেট করেও দিয়ে দিয়েছিল। বাট আমি বলেছি না, জিনিসটা প্রপারলি এটা ট্রিটমেন্ট হলে আমার লাগছিল যে জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আমি সার্চ করে দেখলাম, আর হসপিটালের বিভিন্ন ডক্টরসরাও হেল্প করেছে আমাকে। প্রপার স্পেশালিস্টের কাছে যাওয়ার পর ওরা ঠিক করেছে। ওরা আমার ভগবানের মতন। জন্মৰ পৰাই অমল টেলিপাছ, ইকুইনোভাইৰাছ আৰু ভাস্কুলাৰ সমস্যাত ভুগি আহিছে। সৰুৰে পৰা তেওঁৰ জীৱনটো চিকিৎসালয়, অপাৰেশ্যন থিয়েটাৰ আৰু অসহ্যকৰ শাৰীৰিক যন্ত্ৰণাৰে ভৰি পৰে। এতিয়ালৈকে তেওঁৰ ভৰিৰ মুঠ 15টা অস্ত্ৰোপচাৰ কৰা হৈছে। এটা সময়ত চিকিৎসকে ভৰিখন কাটিবলৈও পৰামৰ্শ দিছিল। অৱশ্যে কোনো বাধাই তেওঁৰ মনোবল ভাঙিব নোৱাৰিলে। বলে কনজেনাইটাল টেলিপাছ ইকুইনোভাইরাস, এইটাতে অ্যাঙ্কেলটা মাটিতে বসবে না, আর পাটা ব্যান্ড ছিল, সাথে ভাস্কুলার কমপ্লিকেশনস ছিল। আমি বেশি সময় যদি পাটা ঝুলিয়ে রাখতাম বা একটু হাঁটতাম, আমার পাটা একদম ফুলে যেত, পুরো লাল হয়ে যেত। লাইফে তো স্ট্রাগলস আসবে, সবের স্ট্রাগলস ডিফারেন্ট ফর্মে থাকবে। তো কোনো সময় পড়াশোনা যদি চালিয়ে রাখতে হবে, বন্ধ করার কথা নেই। অমল আমার ছেলে, ওর তো জন্ম হয়েছে গুয়াহাটি বৈশিষ্ট্যতে বেজ হসপিটালে, আর্মি হসপিটালে। তো জন্ম তো হয়েছে, ওর জন্মের পরে কতক্ষণ পরে ম্যাডাম এসে বলল আপনার ছেলে তো ওর পায়ের যেটা প্রবলেম সেটা বলেছে। তখন আমি আর দেখিনি কতক্ষণ আমার ছেলেকে। তখন আমি বললাম ঠাকুরকে, ঠাকুর আমার কোলে দিয়েছ, ও যদি ভালো হওয়ার হবে, কোলে যখন নিয়েছি ও তো আমার ছেলে থাকবে ঠিকই, এরপরে তো ডাক্তার এবং ঠাকুরের ইচ্ছা সব কিছু। অমলৰ এই সফলতা আজি বৰাক উপত্যকাৰ অগণন যুৱকৰ বাবে এক প্ৰেৰণাদায়ক কাহিনী হৈ পৰিছে। শিলচৰৰ পৰা আখি দাস, লোকাল 18।